দেখলেন তো উন্নয়নের জোয়ারে কেমন ভাসছে প্রান্তিক এলাকার মানুষগুলো, আর অন্যদিকে খানাকুলে সেখানে 2 মাসেরও বেশি সময় ধরে জলবন্দি 10টি গ্রামের মানুষ। আর সেখানে যাতায়াতের একমাত্র ভরসা এখন নৌকো। সেই নৌকো করেই পড়ুয়ারা যেমন পারাপার করছেন, নিত্যযাত্রীরাও ঠিক সেই নৌকোর ভরসা করেই যাতায়াত করছেন। আর অন্যদিকে এই পরিস্থিতিতে দাঁড়িয়েও ত্রাণ নিয়ে রাজনীতির অভিযোগ উঠছে, ক্ষোভে ফুঁসছেন জলভাসী মানুষগুলো। বন্যা এবং বৃষ্টির জলে প্লাবিত খানাকুলের জগৎপুর এবং মারোখানা এই দুটি গ্রাম পঞ্চায়েত হলেও এখনো পর্যন্ত পৌঁছায়নি কোনো সরকারি ত্রাণ, এমনটাই এলাকার মানুষজন অভিযোগ করছেন। আমরা তো এইভাবে জলে 2 মাস ধরে আছি। নেতা মন্ত্রীরা কোথা থেকে রাস্তায় রাস্তায় আসছে, ঘুরে চলে যাচ্ছে, এই অবস্থায় আমরা এখনো আছি। ত্রাণ পাচ্ছেন না? কিছু না, কিচ্ছু পাইনি। ঘরে জল দেয়নি, খেতে পাচ্ছি নি, সব এই পুকুর জলেই আমরা ব্যবহার করি। বন্যার জলে। আমি রাধাকৃষ্ণ গ্রামের বাসিন্দা। আমাকে এখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার এক বুক করে জল পেরিয়ে যেতে হবে, আসতে হবে, কাদের নৌকা পেলে উঠতে হবে, নাহলে আমাকে নেমে যেতে হবে। এটি কিন্তু এই এলাকার একমাত্র বড় স্কুল এবং এই স্কুলের কিন্তু চত্বরেও কিন্তু জল জমেছে এবং যদিও এখনো পর্যন্ত এই যে স্কুল, সেই স্কুলের পঠন পাঠন চলছে। বলতে গেলে এখন স্কুলে এক্সাম চলছে প্রায় 2 সপ্তাহ ধরে, তো 2 সপ্তাহে আমাদের স্কুলে আসতে হচ্ছে। আর জল তো 1 মাস ধরে এখানে জমে আছে। এবার রাস্তাঘাট সবই ডুবে গেছে, মানে নৌকো ছাড়া গতি নেই, নৌকো করে স্কুলে আসতে হচ্ছে। যে আমাকে একটা তিরপল দাও, আমাকে কিছুই বলছে কি করে দেবো, তোমাদের মিটিংয়ে কেউ যাওনি, তোমার দিকে তিরপল দেওয়া যাবে। মানে মিটিংয়ে যাননি বলে ত্রাণ পাননি? না, কিছু আমার দিকে দেওয়া যাবে। এখন আমরা যেটা করছি, যাদের তিরপাল লাগছে তিরপাল দেওয়া হচ্ছে। আমার রুমের কিচেন এখন চালু আছে, রান্না করে দেওয়া হয়েছে। শুকনো খাবার পাঠিয়েছি আমরা, ওটাও দেওয়া হয়েছে। জল যাদের দরকার হয়েছে জলও দেওয়া হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।